আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আসলে আমার লাইফটা অফ আছে। আমি জানি না কী কারণে, তো ৬০ দিনের জন্য লাইফটা বন্ধ করে রাখছে। তো আমি আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপসগুলা দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তো আপনারা আমাকে সাপোর্ট দিন। তো আজকে আমি আরেকটা ভূতের গল্প নিয়ে আসছি, যেটা আমাদের পরিবারের সাথে ঘটছে। আমি সব বাস্তব ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই যদি আমার লাইফটা থাকতো তাহলে হয়তো বা দেখা যায় আরও বেশি বড় করে এগুলা বলতে পারতাম। তো কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকে চলে যাই আমি যেই ঘটনাটা বলতে চেয়েছি সেখানে। তো আমাদের বাড়িটা যেখানে অবস্থিত সেখানে এমনিতেই শুনশান, মানে প্রচুর গাছপালা, সব জায়গায় ওই এলাকাটা ভরে গাছপালা। তো দেখা যাইতেছে যে অনেকে আছে যে ওখানে কারো নিজস্ব কোনো বাড়ি নেই, সবাই নতুন করে বাড়ি করছে। কেউ হয়তো বা নদী ভেঙে গেছে, কারো অথবা দেখা যায় যে ভাইয়ের আর কি সমস্যা হওয়ার পরে বাড়ি এখানে করছে, মানে জাস্ট নতুন বাড়ি সবারই ওখানে নতুন বাড়ি। কারোর সাথে কারো দেখা যায় ভাড়া বাড়ির মতন, কারোর সাথে কারো ওইভাবে কথাবার্তা হয় না। তো যাই হোক, তো আমরা আমাদের বাড়িটা যখন নদীতে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আমরা ওখানে এসে বাড়ি করছি। তো ওটা মাঠ ছিল, মাঠের মতন ছিল জায়গা, বিশাল জায়গা। তো ওখানে সবাই খেলাধুলা করতো। তো কেউ দেখা যায় কি কেউ আর কি সময় কাটানোর জন্য কেউ আসতো না খেলাধুলা করতে। আর আমাদের বাড়ির সাথে পুকুর আছে, তো ওইখানে যে পুকুরে সবাই গোসল করতে, খেলে ওখানে গোসল করতো, রোদ করছে। তো আমরা যখন বাড়ি করতে চলে আসছি ওখানে, আসলে পোলাপানদের বাচ্চাদের একটু সমস্যা হয়েছে যে ওখানে করতে পারে না, খেলাধুলা করতে পারে না, কারণ স্বাভাবিক বসত বাড়ি হয়ে যেতেছে। তো এরকম করে হঠাৎ করে আমরা যখন ঘর উঠাবো, তো হঠাৎ করে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বাসচুপ ছিল, ছোট্ট একটা নিজস্ব ঘর, বাসচুপ থাকে না ওরকম একটা বাসচুপ ছিল। তো হঠাৎ করে বাসের ওখানে বাতাস, প্রচুর বাতাস, আশেপাশে কোথাও বাতাস নেই, এটা আমার নিজের চোখে দেখা। তো আমি নিজে দেখছি, এটা যে আমার কেউ বলছে তা না। তো আমাদের বাড়িতে আমি তখন ছোটো, আমার বাড়িতে আরও ছোটো ছোটো পোলাপান আছে। কী ব্যাপার যে এত বাতাসই শব্দ হইতেছে, বাঁশ গাছের মধ্যে বাতাস, বা গাছ আরেক গাছের উপরে পড়ে যেতেছে, এরকম বাতাস হইতেছে। তো খুব ভয় পেয়ে গেছি, কি আল্লাহ কী হলো। অথচ বাড়ির এদিকে ওদিকে তাকায় দেখি, মানে এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কোথাও কোনো বাতাস নেই, শুধু ওই বাঁশ ঝুপড়ির ওখানে বাতাস। তো বাতাসটা কী হলো, আস্তে 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 সরে যায় আমাদের পুকুরের কোনায় একটা কদম গাছ, হ্যাঁ কদম গাছ, হ্যাঁ কদম গাছ আছে লম্বা, কদম গাছের ওখানে যে বাতাসটা, কদম গাছের ওখানে যে বাতাসটা ঘুরতেছে 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 পুকুরে ঘুরতেছে। তো কদম গাছের ওখানে যে বাতাসটা কী করে থেমে গেল, কী ব্যাপার। এখন বাঁশ গাছের দিকে তাকায় দেখি বাঁশ গাছ নীরব হয়ে গেছে, ওই কদম গাছটার ওখানে যে বাতাস, প্রচুর বাতাস হইতেছে। তো স্বাভাবিক একটু ভয় পাওয়ারই কথা। তো আমরা সাধারণত এইসব ব্যাপারগুলো হুজুরদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির পাশে যে হুজুর আছে আমাদের মাদ্রাসার, আমাদের হাশিম কাকার সাথে আমরা সবাই ওটা নিয়ে কথা বলি। কিন্তু অবাক হয়ে গেছি যে কোথাও বাতাস নাই, এই বাঁশ গাছ থেকে ওইখানে যায় বাতাস হইতেছে। তো আমি আমরা যে মানে আমার কাকা আব্বা যে হুজুরকে বললো যে ভাই এরকম এরকম ঘটনা, নতুন বাড়ি উঠাইছি, পোলাপানও ভয় পায়, তো কী করা যায়। তখন কাকা বললো কি আচ্ছা তোমাদের বাসায় আমি যাবো, মাগরিবের পরে বাসরের পরে আমি যাই দেখবো যে ওখানে আসল ঘটনা কী। পরে কাকা আসলো, কাকা আসার পরে দেখলো যে আসলে ওখানে কিছু থাকতো, তারা আমরা বাসায় চলে আসার পরে তাদের সমস্যা হয়ে গেছে। এখন তাদের তো একটা স্থান দরকার, জিন বা ভূতের যারও একটা স্থান দরকার। তো তারা কী করছে কি ওরা আমাদের পুকুর পাড়ে ওই গাছের মধ্যে যে আবার বাসা করছে। তো কাকা আবার বলছে যে আপনারা কি ভয় পান না, বাচ্চাদের ভয় পাইতে দিন না, এরা কিন্তু আপনাদের ভয় দেখাইবো, এটা করবো সেটা করবো, কারণ যেহেতু ওদের বাসা আপনারা থাকতেছেন, ওদের বাসাটা নষ্ট করে ফেলছেন, এ কথা বলছেন। আমি ডাক দেবো না তোমার। পরে করছে যে ভয় পাইব আর কি, এরকম চিন্তা ভাবনা করে যে আমাদের আর কিছু করে না। পরে আর কি আমাদের বলছে যে কাকা বলছে যে ওরা হেরা কিন্তু ভয় দেখাবো, বাচ্চাদের ভয় দেখাচ্ছে, আপনাদের ঘরের ভিতরে এসে ভয় দেখাবো। তো মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে না একটা ছোটোখাটো মিলাদ পড়াইন হুজুর দিয়া, কথা বলছে। তো আছে ঠিক আছে, আমরা ওইভাবে রয়েছি। তো তারপরে কিছু ঘটনা আছে, খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছিল আমাদের সাথে। তো সেটাই আপনাদের সাথে নেক্সট পর্বে শেয়ার করব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন। আমি নেক্সট পর্বে, কারণ ভিডিওটা লং হয়ে যেতেছে, এত বড় ভিডিওতে সাধারণত করা হয় না। আপনারা আমার সাপোর্ট দিন, পাশে থাকেন। নেক্সটে এই পরে কী হয়, তারা কি করে, গাছে থেকে আমাদের কি প্রবলেম করে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।